হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ মেধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের 28 থেকে 31 পৃষ্ঠা পর্যন্ত বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করি। 28 পৃষ্ঠায় বলেছে মার্কের প্রতিরূপ ডিজাইন। তো আমরা 27 পৃষ্ঠায় যে আগের ভিডিওতে যেই ট্রেডমার্কটি অঙ্কন করেছিলাম, সেই ট্রেডমার্কের একটি প্রতিরূপ ডিজাইন আমরা এখানে অঙ্কন করব। তো আমি এটার অ্যান্সার তোমাদেরকে দেখাই। সেখানে একটা আমি আগে ভিডিওতে এরকম একটা ট্রেডমার্ক অঙ্কন করেছিলাম আর তার নাম দিয়েছিলাম মিস্টারপুর। তোমরা চাইলে তোমাদের যেটা তোমরা অঙ্কন করেছিলে তার একটা প্রতিরূপ ডিজাইন তৈরি করবে। তারপর এখানে যে স্বাক্ষর ও তারিখ। তো আমি এখানে স্বাক্ষর ও তারিখ লিখেছি। আমি আগের ভিডিওতে দিয়েছিলাম ইশরাত তাসনিমের ওই ট্রেডমার্কটি, তাই ওর নাম লিখেছি এবং তার সাথে তারিখটাও দিয়েছি। তারপরে বলা হয়েছে ট্রেডমার্কের মূল আবেদনপত্র দেখতে হুবহু একই রকম না হলে এখানে নমুনা ফর্মে আমরা আবেদনপত্রের অংশগুলো পূরণ করেছি। আমরা যখন নিজের একটি বুদ্ধিভিত্তিক সম্পদের জন্য ট্রেডমার্কের আবেদন করব, তখন আনুষ্ঠানিকভাবে অফিসিয়াল ফর্মটি পূরণ করতে হবে। ইন্টারনেটের সংযোগ থাকলে আমাদের ইচ্ছা হলো এই ওয়েবসাইটে গিয়ে ট্রেডমার্কের আবেদন ফর্ম চাইলে ডাউনলোড করে দেখতে পারি। বাংলাদেশ আগামী সেশনের প্রস্তুতি। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ট্রেডমার্কের ব্যক্তিগত বাণিজ্যিক অপব্যবহারের ফলে বিভিন্ন সময়ে বিভিন্ন কোম্পানি আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। পত্রপত্রিকা বা অনলাইন সংবাদ মাধ্যম থেকে আমরা এরকম কিছু ঘটনার তথ্য সংগ্রহ করি পরের সেশনের জন্য। পাশাপাশি এই ঘটনাগুলোর কোনটি বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যক্তিগত কাজে ব্যবহারের ক্ষেত্রে হয়েছে ও কোনটি বাণিজ্যিক কাজে ব্যবহারের ক্ষেত্রে হয়েছে সেটিও ভাবি। সেশন 3, ট্রেডমার্ক জনিত আইনি ব্যবস্থা গ্রহণ নিয়ে প্রতিবেদন তৈরি। আমরা বাড়িতে বেশ কিছু ঘটনা নিয়ে তথ্য অনুসন্ধান করেছি। ট্রেডমার্ক সম্পর্কিত যেগুলো ট্রেডমার্ক সম্পর্কিত ছিল। এবারে আমরা এই বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করব। প্রতিবেদনের জন্য এই কাজগুলো আমাদের করতে হবে। নিজেরা দলের সকল সদস্য যে ঘটনাগুলো তথ্য অনুসন্ধান করেছিলাম সেগুলো নিয়ে একসঙ্গে বসে আলোচনা করব যে কোনো একটি ঘটনা নিয়ে প্রতিবেদন তৈরি করব। আমাদের একটি নির্দিষ্ট ঘটনা নির্বাচন করতে হবে। ঘটনা নির্বাচনের সময় নিচের প্রশ্নগুলোর উত্তর প্রকাশিত সংবাদে আছে কিনা যাচাই করব। একটি ঘটনা নিয়ে প্রকাশিত সংবাদ যদি এই বিষয়গুলো উপস্থিত থাকে শুধু তাহলে আমরা সেটি নিয়ে কাজ করতে পারি। তো প্রথমে আমাদেরকে একটি ঘটনা নির্বাচন করতে হবে। তো আমি কি ঘটনা লিখেছি সেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি। সেশন 3, ঘটনা। ইশরাতের খাদ্য বিষয়ক যে লোগোটি প্রকাশ করেছিল তা আলিফ নামক এক ব্যক্তি ইশরাতের অনুমতি ছাড়াই হুবহু নকল করে নিজের কোম্পানি চালাচ্ছে। ফলে ইশরাত আদালতে মামলা করলো। আদালতে দুই পক্ষের সকল সাক্ষ্য প্রমাণ বিবেচনা করে দেখলো যে ট্রেডমার্কটি ইশরাতের নিজে তৈরি। অপরদিকে আলিফ ট্রেডমার্ক ও কপিরাইট কপি প্রমাণ হিসেবে দেখাতে পারেনি, তাই আদালত আলিফের কাছ থেকে জরিমানা করলো। ঘটনাটি তো বললাম। এরপরে বলেছে প্রাথমিক প্রশ্ন, আইনি ঘটনাটি কি বুদ্ধিভিত্তিক সম্পদ? ঘটনার সঙ্গে জড়িত দুই পক্ষের ব্যাপারে তথ্য দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন, ব্যক্তিগত নাকি বাণিজ্যিক কাজে ব্যবহার নিয়ে সমস্যা হয়েছে। দুই পক্ষের বক্তব্যই সংবাদে আছে কি? চূড়ান্ত প্রশ্ন, আদালতে কি রকম প্রমাণ উপস্থাপন করা হয়েছে? চূড়ান্ত রায় প্রদান করা হয়েছে নাকি এখনো রায় প্রদান করা হয়নি? তো এখানে যে এই 6টি প্রশ্ন দেওয়া আছে, এটার অ্যান্সারটি আমরা এখন দেখব। প্রাথমিক প্রশ্নের উত্তর, হ্যাঁ, আইনি ঘটনাটি একটি বুদ্ধিভিত্তিক সম্পদ। ঘটনার সঙ্গে জড়িত দুই পক্ষের ব্যাপারে তথ্য দেওয়া আছে। পরবর্তী প্রশ্নের উত্তর, লোগোটি বাণিজ্যিক কাজে ব্যবহার নিয়ে সমস্যা হয়েছে। হ্যাঁ, দুই পক্ষের বক্তব্যের সংবাদে আছে। চূড়ান্ত প্রশ্নের উত্তর, আদালতে দালিল হিসেবে ট্রেডমার্ক ও কপিরাইট সার্টিফিকেট উপস্থাপন করা হয়েছে। চূড়ান্ত রায় প্রদান করা হয়েছে। এভাবে আমরা দলগতভাবে একটি ঘটনা নিয়ে কাজ করার পরিকল্পনা চূড়ান্ত করলাম। কাজের সুবিধার্থে উপরে উল্লেখিত 6টি প্রশ্নের প্রাপ্ত উত্তর নিচে লিখে ফেলি। এই 6টি প্রশ্নের তো আমরা আলোচনা করলাম, সেইগুলো এখানে লিখে ফেলতে হবে। এবার আমরা আমাদের নির্বাচিত ঘটনার বিভিন্ন তথ্য দিয়ে নিজেদের দলে আলোচনা করব ও পুরো ঘটনা বিশ্লেষণ করব।
বিশ্লেষণ করে আমরা কি সিদ্ধান্ত এলাম আইনি সিদ্ধান্ত নিয়ে আমরা একমত কিনা তা আমাদের কিনা বা আমাদের এক্ষেত্রে ভাবনাগুলো কীরকম সেটি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে ফেলবো। আমাদের প্রতিবেদনের মূল অংশ নিচে ছকে লিখে ফেলি। এখানে যে ছকে লিখতে হবে সেটার অ্যান্সার আমরা এখন দেখব। আমাদের প্রতিবেদনের মূল অংশ। লোগোটি ইশরাতের একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ যা আলিফ নকল করে ব্যবহার করেছিল এবং আইনের চোখে যা দণ্ডনীয় অপরাধ। সে তার অপরাধীর শাস্তি পেয়েছে। কখনো অন্যের বুদ্ধিবৃত্তিক সম্পদ নিজের নামে প্রচার বা বাণিজ্যিক কাজে ব্যবহার করা বাণিজ্যিক কাজে ব্যবহার করব না। তাছাড়া অন্যের বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহারের ক্ষেত্রে তার অনুমতি নিব। তারপরে বলা হয়েছে এবারে দলগতভাবে আমাদের তৈরি করা প্রতিবেদন নিয়ে শিক্ষক ও অন্য শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করি। আমরা যখন নিজেদের তৈরি করা সাংস্কৃতিক বুদ্ধিবৃত্তিক সম্পদ কাউকে বাণিজ্যিকভাবে ব্যবহার করতে দেব, ও আমাদেরও খেয়াল রাখতে হবে আমরা কোনো নীতিমালা ভঙ্গ করছি কিনা বা কোনো স্বত্বাধিকারীর অধিকার ক্ষুণ্ণ করছি কিনা। কারণ এমন হলে অন্য কেউ একইভাবে আমাদের বুদ্ধিবৃত্তিক সম্পদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তো আজকে আমার ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করছি তোমাদের সকলেরই কাজে লাগবে। ধন্যবাদ।